শঙ্করীস ক্রচেট হাউসে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে এই কুশন কভারটা বানিয়ে দেখাবো। দেখুন কি সুন্দর এটা। আমি এটাকে রেইনবো কালার করার চেষ্টা করেছি, আর ব্যাক পার্টটা এই দুটো কালার দিয়ে করেছি। তো চলুন দেখে নেওয়া যাক এটা বানাতে কি কি লাগছে। আমি এই 7টা কালারের উল নিয়ে নিয়েছি। রেড, অরেঞ্জ, ইয়েলো, লাইম গ্রিন, স্কাই ব্লু, রয়্যাল ব্লু আর হচ্ছে ভায়োলেট। এগুলো হচ্ছে অলিভিয়া 3 প্লাই অ্যাক্রিলিক ইয়ার্ন। 2.5 mm ক্রুশ নিয়েছি, আর লাগবে নিডিল আর সিজার্স। সবার প্রথমে রেড কালারটা নিলাম। প্রথমে একটা ম্যাজিক রিং করে নেব। এবার এই ম্যাজিক রিংয়ে 3টে চেন করব। তারপর একটা ডাবল ক্রোশিয়া। এই 3টে চেনকে একটা ডাবল ক্রোশিয়া ধরতে হবে, আর একটা ডাবল ক্রোশিয়া করে নিলাম। দুটো ডাবল ক্রোশিয়া হয়ে গেল। দুটো চেন, আবার দুটো ডাবল ক্রোশিয়া, দুটো চেন, দুটো ডাবল ক্রোশিয়া, দুটো চেন, দুটো ডাবল ক্রোশিয়া। তো এভাবে দুটো ডাবল ক্রোশিয়া, দুটো চেন, দুটো ডাবল ক্রোশিয়া, দুটো চেন, এভাবে 8 বার করে নিতে হবে। 4 বার হয়ে গেছে, আরও 4 বার করে নেব। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট। 8 বার হয়ে গেছে। এবার এই সুতোটাকে টেনে টাইট করে দেব। এবার দুটো চেন করব। দুটো চেন করে এই যে 3টে চেন করেছিলাম, 1, 2, 3, থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। তারপর এই যে ডাবল ক্রোশিয়া, এই ডাবল ক্রোশিয়ার উপরে স্লিপ স্টিচ করব, আর এই স্পেসে এসে স্লিপ স্টিচ। এবার সেকেন্ড রাউন্ড এখান থেকে স্টার্ট হবে। 3টে চেন, সেম স্পেসে একটা ডাবল ক্রোশিয়া, একটা চেন, সেম স্পেসে আরও দুটো ডাবল ক্রোশিয়া। এবার দুটো চেন, তার পরের স্পেসে একটা ডাবল ক্রোশিয়া, দুটো চেন, সেম স্পেসে আরও একটা ডাবল ক্রোশিয়া, দুটো চেন, তার পরের স্পেসে দুটো ডাবল ক্রোশিয়া,
একটা চেন, সেম স্পেসে আরও দুটো ডাবল ক্রোশিয়া, দুটো চেন, তার পরের স্পেসে একটা ডাবল ক্রোশিয়া, দুটো চেন, সেম স্পেসে আরও একটা ডাবল ক্রোশিয়া। প্রথমে 3টে চেন করে নিলাম, তারপর একটা ডাবল ক্রোশিয়া, মাঝখানে একটা চেন, তারপর সেম জায়গাতে দুটো ডাবল ক্রোশিয়া, তারপর দুটো চেন, তার পরের স্পেসে একটা ডাবল ক্রোশিয়া, দুটো চেন, সেম জায়গাতে একটা ডাবল ক্রোশিয়া, দুটো চেন, দুটো ডাবল ক্রোশিয়া, মাঝখানে একটা চেন, দুটো ডাবল ক্রোশিয়া, দুটো চেন, একটা ডাবল ক্রোশিয়া, দুটো চেন, একটা ডাবল ক্রোশিয়া। এভাবে প্রত্যেকটা স্পেসে বানিয়ে নিতে হবে। পুরোটা কমপ্লিট করে নিলাম। এবার দুটো চেন করে, এবার এই যে এখানে 3টে চেন করেছি, থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। এই ডাবল ক্রোশিয়ার উপরে যে চেনটা, সেই চেনে একটা স্লিপ স্টিচ করব, তারপর এই স্পেসে এসে একটা স্লিপ স্টিচ করব। এবার সেকেন্ড রাউন্ড 3টে চেন, একটা ডাবল ক্রোশিয়া, একটা চেন, সেম স্পেসে আরও দুটো ডাবল ক্রোশিয়া, একটা চেন, একটা চেন করে এই স্পেসটাকে স্কিপ করব, করে এখানে 10টা ডাবল ক্রোশিয়া করে নেব। দশটা ডাবল ক্রোশিয়া করে নিলাম। এবার একটা চেন করে এই স্পেসটাকে স্কিপ করতে হবে। এটাকে স্কিপ করে এখানে দুটো ডাবল ক্রোশিয়া, একটা চেন, আবার দুটো ডাবল ক্রোশিয়া। প্রত্যেকটা রাউন্ডে এই ডিজাইনটা সেম থাকবে, 1 2 3 4, এই 4টে প্রত্যেকটা রাউন্ডে একই রকম করে নিতে হবে। এবার একটা চেন, এই স্পেসটাকে স্কিপ করব, করে এখানে 10টা ডাবল ক্রোশিয়া, আবার একটা চেন করে এই ডিজাইনটা একইভাবে করে নিতে হবে। দুটো ডাবল ক্রোশিয়া, একটা চেন, দুটো ডাবল ক্রোশিয়া, আবার একটা চেন করে এখানে 10টা ডাবল ক্রোশিয়া। এভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিতে হবে। এই রাউন্ডটাও কমপ্লিট হয়ে গেল। এবার একটা চেন করে 1 2 3, থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। এবার এই ডাবল ক্রোশিয়ার উপরে স্লিপ স্টিচ, এই স্পেসে এসে স্লিপ স্টিচ। তারপরের রাউন্ড 3টে চেন,
একটা ডাবল ক্রোশিয়া, একটা চেন, সেম স্পেসে দুটো ডাবল ক্রোশিয়া, একটা চেন, একটা চেন করে এই যে এখানে 10টা ডাবল ক্রোশিয়া করেছি, ফার্স্ট ডাবল ক্রোশিয়ার উপরে ডাবল ক্রোশিয়া করে নেব। এবার তিনটে চেন করে এভাবে পিকট করে নেব। নেক্সট ডাবল ক্রোশিয়াতে ডাবল ক্রোশিয়া, তিনটে চেন, এভাবে পিকট, তারপরের ডাবল ক্রোশিয়াতে ডাবল ক্রোশিয়া, তিনটে চেন, পিকট, এভাবে প্রত্যেকটা ডাবল ক্রোশিয়ার উপরে করে নেব। প্রত্যেকটা ডাবল ক্রোশিয়ার উপরে ডাবল ক্রোশিয়া করে পিকট করে নিলাম। এবার একটা চেন, এই ডিজাইনটা করে নেব। দুটো ডাবল ক্রোশিয়া, একটা চেন, সেম জায়গাতে দুটো ডাবল ক্রোশিয়া, একটা চেন। এবার তারপরের প্রত্যেকটা ডাবল ক্রোশিয়ার উপরে এখানে যেভাবে করে নিলাম ডাবল ক্রোশিয়া করে পিকট, একইভাবে করে নিতে হবে। এবার একটা চেন করে আবার এই ডিজাইনটা করে নিতে হবে। এই ডিজাইনটা করে আবার একটা চেন করে এই 10টা ডাবল ক্রোশিয়ার উপরে এই ডিজাইনটা করে নিতে হবে। তো এইভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করতে হবে। পুরোটা কমপ্লিট। এবার একটা চেন করে থার্ড চেনে জয়েন করে দেব। এই ডাবল ক্রোশিয়ার উপরে স্লিপ স্টিচ, স্পেসে এসে স্লিপ স্টিচ। এবার তার পরের রাউন্ড তিনটে চেন, একটা ডাবল ক্রোশিয়া, একটা চেন, সেম জায়গাতে দুটো ডাবল ক্রোশিয়া, দুটো চেন। এবার ক্রুশে সুতো নিয়ে ব্যাক সাইড থেকে এভাবে ক্রুশ তুলে ফার্স্ট ডাবল ক্রোশিয়ার উপর দিয়ে এভাবে নিয়ে ডাবল ক্রোশিয়া করে নিতে হবে। তিনটে চেন,
তিনটে চেন করে মাঝখানের দুটো ডাবল ক্রোশিয়া বাদ দিয়ে তার পরের ডাবল ক্রোশিয়াতে এভাবে ব্যাক সাইড থেকে ডাবল ক্রোশিয়া করে নিতে হবে। আবার তিনটে চেন, এবার মাঝখানের এই দুটো ডাবল ক্রোশিয়া বাদ দিয়ে তার পরের ডাবল ক্রোশিয়াতে ডাবল ক্রোশিয়া, তিনটে চেন, এবার এই দুটো ডাবল ক্রোশিয়া বাদ দিয়ে লাস্ট ডাবল ক্রোশিয়াতে ডাবল ক্রোশিয়া, এবার দুটো চেন, তারপর এই স্পেসে দুটো ডাবল ক্রোশিয়া, একটা চেন, আবার দুটো ডাবল ক্রোশিয়া, দুটো চেন, এখানে যেভাবে করেছি একইভাবে এখানেও করে নিতে হবে। এই ফার্স্ট ডাবল ক্রোশিয়াতে এভাবে ব্যাক থেকে ক্রুশ তুলে ডাবল ক্রোশিয়া, তিনটে চেন, মাঝখানে দুটো ডাবল ক্রোশিয়া বাদ দিয়ে তার পরের ডাবল ক্রোশিয়াতে আবার ডাবল ক্রোশিয়া, তিনটে চেন, এই দুটো ডাবল ক্রোশিয়া স্কিপ করে তার পরের ডাবল ক্রোশিয়াতে ডাবল ক্রোশিয়া, তিনটে চেন, এই দুটো ডাবল ক্রোশিয়া স্কিপ করে লাস্ট ডাবল ক্রোশিয়াতে ডাবল ক্রোশিয়া, এবার দুটো চেন করে এই ডিজাইনটা করে নিতে হবে। আবার দুটো চেন, তো এদিকটা যেমন করে বানিয়ে দেখালাম পুরোটা একইভাবে কমপ্লিট করে নিতে হবে। পুরোটা কমপ্লিট করে চলে আসলাম। এবার দুটো চেন করে এই সুতোটাকে কেটে দেব, কেটে নিডল দিয়ে জয়েন করব। এই যে ডাবল ক্রোশিয়া, এই ডাবল ক্রোশিয়ার চেনে এভাবে ব্যাক থেকে ক্রুশ তুলে নেব, নিয়ে এই সুতোটাকে এভাবে ব্যাকে নিয়ে যাব। এবার এই যে চেন, দুটো চেন করেছি, সেকেন্ড চেনে এভাবে ক্রুশ নিয়ে এই সুতোটাকে এভাবে ব্যাকে নিয়ে যেতে হবে। এবার এই সুতোটাকে হাইড করে দেব। এই যে দেখুন কি সুন্দর হয়েছে, একটুও বোঝা যাচ্ছে না যে এখানে জয়েন করা হয়েছে। যেখানে জয়েন করেছি এই স্পেসে সুতো তুলে নেব। তিনটে চেন, ডাবল ক্রোশিয়া, একটা চেন, সেম স্পেসে আরও দুটো ডাবল ক্রোশিয়া,
দুটো চেন, তার পরের স্পেসে একটা ডাবল ক্রোশিয়া, দুটো চেন, একটা ডাবল ক্রোশিয়া। এবার তিনটে চেন করে তার পরের স্পেসে হাফ ডাবল ক্রোশিয়া, আবার তিনটে চেন, তার পরের স্পেসে হাফ ডাবল ক্রোশিয়া, তিনটে চেন, তার পরের স্পেসেও হাফ ডাবল ক্রোশিয়া, আর তিনটে চেন, একটা ডাবল ক্রোশিয়া, দুটো চেন, একটা ডাবল ক্রোশিয়া, আবার দুটো চেন, এখানে এসে দুটো ডাবল ক্রোশিয়া, একটা চেন, দুটো ডাবল ক্রোশিয়া, আবার দুটো চেন, এই স্পেসে একটা ডাবল ক্রোশিয়া, দুটো চেন, একটা ডাবল ক্রোশিয়া, এবার তিনটে চেন, এই পাশটা যেমন করে দেখালাম একইভাবে পুরোটা করে নিতে হবে। কমপ্লিট হয়ে গেল পুরোটা। এবার দুটো চেন করে থার্ড চেনে জয়েন করে দেব। তারপরে ডাবল ক্রোশিয়ার উপরে স্লিপ স্টিচ, স্পেসে স্লিপ স্টিচ, তিনটে চেন, ডাবল ক্রোশিয়া, একটা চেন, সেম স্পেসে দুটো ডাবল ক্রোশিয়া, এবার একটা চেন নেব। এই স্পেসটাকে স্কিপ করে এখানে 10টা ডাবল ক্রোশিয়া করে নিতে হবে। দশটা ডাবল ক্রোশিয়া করে নিলাম। এই স্পেসটাকে স্কিপ করে তার পরের স্পেসে হাফ ডাবল ক্রোশিয়া, তিনটে চেন, তার পরের স্পেসে হাফ ডাবল ক্রোশিয়া, এবার একটা চেন করে এই স্পেসটাকে স্কিপ করব। এই স্পেসে 10টা ডাবল ক্রোশিয়া, করে আবার একটা চেন, এটা কর্নারে সেম ভাবে দুটো ডাবল ক্রোশিয়া, একটা চেন, দুটো ডাবল ক্রোশিয়া, একটা চেন, এটা স্কিপ করে এখানে এসে দশটা ডাবল ক্রোশিয়া, আবার একটা চেন। এই সাইডটা পুরোটা বানিয়ে দেখিয়ে দিলাম, আবার একটা কর্নার পুরো দেখিয়ে দিলাম। এবার একইভাবে পুরোটা কমপ্লিট করে নিতে হবে। কমপ্লিট।
একটা চেন করে থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। ডাবল ক্রোশের উপরে স্লিপ স্টিচ, এই স্পেসে স্লিপ স্টিচ, 3টে চেন, ডাবল ক্রোশিয়া, একটা চেন, দুটো ডাবল ক্রোশিয়া, একটা চেন। এবার এই 10টা ডাবল ক্রোশিয়ার উপরে এখানে যেমন ডিজাইন করেছি একইভাবে এখানেও করে নেব। ফার্স্ট ডাবল ক্রোশিয়াতে ডাবল ক্রোশিয়া, 3টে চেন, এভাবে পিকট, তার পরের ডাবল ক্রোশিয়ার উপরে ডাবল ক্রোশিয়া, 3টে চেন, পিকট, তার পরের ডাবল ক্রোশিয়ার উপরে ডাবল ক্রোশিয়া, পিকট। 10টা ডাবল ক্রোশিয়ার উপরে এই ডিজাইনটা করে নিয়েছি। আর একটা চেন, এই যে স্পেসটা, এই স্পেসে হাফ ডাবল ক্রোশিয়া, আবার একটা চেন। এবার এই যে 10টা ডাবল ক্রোশিয়া, এই 10টা ডাবল ক্রোশিয়ার উপরেও একইভাবে এই ডিজাইনটা করে নিতে হবে। প্রত্যেকটার উপরে এই ডিজাইনটা করে নিলাম। আর একটা চেন করে কর্নারে চলে আসলাম, দুটো ডাবল ক্রোশিয়া, একটা চেন, আবার দুটো ডাবল ক্রোশিয়া, একটা চেন করে এবার এই সাইডটা যেমন করে দেখালাম একইভাবে পুরোটা করে নিতে হবে। পুরোটা কমপ্লিট। এবার একটা চেন করে থার্ড চেনে জয়েন করে দেব। ডাবল ক্রোশিয়ার উপরে স্লিপ স্টিচ, স্পেসে স্লিপ স্টিচ, 3টে চেন, ডাবল ক্রোশিয়া, একটা চেন, দুটো ডাবল ক্রোশিয়া, দুটো চেন। এবার এই যে রেড কালার দিয়ে লাস্ট যে রাউন্ডটা করেছি এভাবে এই রাউন্ডটা করে নেব। একটা সাইড আমি করে দেখাচ্ছি। এই যে এভাবে ব্যাক থেকে ক্রুশ তুলে ডাবল ক্রোশিয়া, তিনটে চেন, দুটো ডাবল ক্রোশিয়া স্কিপ করে 3 নম্বর ডাবল ক্রোশিয়াতে ডাবল ক্রোশিয়া, আবার 3টে চেন, এই দুটো স্কিপ করে এটাতে গিয়ে এভাবে ডাবল ক্রোশিয়া, আবার 3টে চেন, এই দুটোকে স্কিপ করে একদম লাস্টে ডাবল ক্রোশিয়াতে ডাবল ক্রোশিয়া, এবার 3টে চেন, এই যে ফার্স্ট ডাবল ক্রোশিয়াতে এইভাবে ব্যাক থেকে ক্রুশ নিয়ে ডাবল ক্রোশিয়া বা 3টে ডাবল ক্রোশিয়া,
এই দুটো ডাবল ক্রোশিয়া স্কিপ করে এখানে ডাবল ক্রোশিয়া, তিনটে চেন, এই দুটো ডাবল ক্রোশিয়া স্কিপ করে এখানে ডাবল ক্রোশিয়া, তিনটে চেন, লাস্ট ডাবল ক্রোশিয়াতে ডাবল ক্রোশিয়া, দুটো চেন করে নিলাম। দুটো চেন করে কর্নারে এসে দুটো ডাবল ক্রোশিয়া, একটা চেন, দুটো ডাবল ক্রোশিয়া, আবার দুটো চেন করে এই পাশটা যেভাবে করেছি একইভাবে পুরোটা করে নেব। কমপ্লিট করে নিলাম। এবার দুটো চেন করে এই সুতোটাকে কেটে দেব। এবার জয়েন করব। এই যে ডাবল ক্রোশিয়ার চেন, ব্যাক থেকে এভাবে ক্রুশ তুলে এই সুতোটাকে ব্যাকে নিয়ে যাব। এই দুটো চেন করেছিলাম, সেকেন্ড চেনে এভাবে ক্রুশ তুলে সুতোটাকে বের করে নেব। এবার এই সুতোটাকে হাইড করে দেব। এবার ইয়েলো কালার জয়েন করব। যে কর্নারে সুতো তুলে নিলাম, তিনটে চেন, একটা ডাবল ক্রোশিয়া, একটা চেন, দুটো ডাবল ক্রোশিয়া, দুটো চেন। এখন যে রাউন্ডটা বানাচ্ছি এই রাউন্ডটা, এই যে অরেঞ্জ কালার দিয়ে ফার্স্ট যে রাউন্ডটা বানিয়েছি একই রকম, শুধু এই জায়গাটা বুঝিয়ে দেওয়ার জন্য আমি এই রাউন্ডটাও করে দেখাচ্ছি। এই স্পেসে একটা ডাবল ক্রোশিয়া, দুটো চেন, একটা ডাবল ক্রোশিয়া, এবার তিনটে চেন, তার পরের স্পেসে হাফ ডাবল ক্রোশিয়া, তিনটে চেন, পরের স্পেসে হাফ ডাবল ক্রোশিয়া, তিনটে চেন, পরের স্পেসে হাফ ডাবল ক্রোশিয়া, বা তিনটে চেন করে এই স্পেসে আবার এই ডিজাইনটা হবে, সেজন্য এখানে এই ভি ডিজাইনটা করে নিতে হবে। একটা ডাবল ক্রোশিয়া, দুটো চেন, একটা ডাবল ক্রোশিয়া, তিনটে চেন, তারপর স্পেসে হাফ ডাবল ক্রোশিয়া, তিনটে চেন, হাফ ডাবল ক্রোশিয়া, তিনটে চেন,
হাফ ডাবল ক্রোশিয়া, 3টে চেন, এই স্পেসে ডাবল ক্রোশিয়া, 2টো চেন, ডাবল ক্রোশিয়া, এবার 2টো চেন কর্নারে এসে 2টো ডাবল ক্রোশিয়া, একটা চেন, 2টো ডাবল ক্রোশিয়া করে এদিকে আবার 2টো চেন করে এপাশে যেভাবে করেছি একইভাবে পুরোটা কমপ্লিট করে নিতে হবে। 2টো চেন করে থার্ড চেনে জয়েন করে দেব, স্লিপ স্টিচ, স্লিপ স্টিচ, 3টে চেন, ডাবল ক্রোশিয়া, একটা চেন, 2টো ডাবল ক্রোশিয়া। এবার নেব আমরা একটা চেন। এবার এই যে এই রাউন্ডটা অরেঞ্জ কালারের সেকেন্ড রাউন্ড আর এই রাউন্ডটা ইয়েলো কালারের সেকেন্ড রাউন্ডটা একদম সেম, শুধু এই জায়গাটা আমি বুঝিয়ে দিচ্ছি। এখানে যেমন একটা চেন করেছি এখানেও একটা চেন করব, আর এই স্পেসটাকে স্কিপ করব, করে এখানে 10টা ডাবল ক্রোশি, তারপর আবার একই রকম একটা চেন, হাফ ডাবল ক্রোশিয়া করে 3টে চেন, হাফ ডাবল ক্রোশিয়া, একটা চেন করে এই স্পেসে এসে আবার 10টা ডাবল ক্রোশিয়া, একটা চেন, আমি বেশ অনেকটাই বানিয়ে দেখিয়ে দিলাম, আশা করছি আপনাদের এর পরেরটুকু বানাতে অসুবিধা হবে না। ডিজাইনটা পুরোটা কমপ্লিট করে আমি আবার আসছি। কমপ্লিট। আমি এই ডিজাইনটা কমপ্লিট করে ইয়েলো কালার দিয়ে আরও একটা রাউন্ড বানিয়ে নিয়েছি। টোটাল আমি 6টা কালার দিয়ে এই ডিজাইনটা করব। 3টে কালার দিয়ে করে রেখেছি, আরও 3টে কালার অ্যাড করব। আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এই ডিজাইনটা টোটাল করেছি 6টা। আমি 7টা কালার নিয়েছিলাম, বাট 7টা কালার লাগেনি, 6টাতেই হয়ে গেছে। প্রত্যেকটা কালারে তারপরে যে আরেকটা রাউন্ড করেছি সেটা কিন্তু এখানে করিনি, এখানে পিকট অবধিই হবে লাস্ট রাউন্ড। আজকে এ পর্যন্তই থাক। ব্যাক পার্টটা কী করে বানাতে হবে, জয়েন কী করে করতে হবে, সেগুলো আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেব। আমার আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।